এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তবে আজকে ব্লগটা দেখতে একটু অদ্ভুত হয়েছে না, কারণ আমি রয়েছি রান্নাঘরে আর আজকের সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই সকালের কিছুই আমি ক্যাপচার করতে পারিনি। সকালে রুটি হয়েছিল আর বেগুন আলুর তরকারি হয়েছিল, সেই দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল, আর প্লাস খিচুড়ি, স্কুল থেকে খিচুড়ি এসেছিলো, তো এইগুলি সব মিলিয়ে মিশিয়ে সবাই মিলে ভাজ করে খাইয়েছি। আর ভাত ছিল, সেইগুলো ভাজ করে খাওয়া হয়েছে। আর এখন এই যে উনুন আবার জ্বলবে, রান্না হবে কি চলো দেখতে থাকো। তো এখানে রান্না বসিয়েছি প্রথমেই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে মূলো ভাজি। আর প্রথমেই আমার মুসুর ডাল করা হয়ে গেছে সকাল সকালই। তো মুসুর ডালটা আমাদের বাড়িতে একটু অন্যরকম প্রসেসে হয়, প্রথমে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা হয়, আর এতে ট্রাস্ট করুন ডালটা আরও খেতে সুন্দর হয়ে যায়। এই রান্নাটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই বলো, আমি শেয়ার করবো। আর এই যে এখন হচ্ছে কুচে ভাজি, আর তার আগে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছের টক হবে আর হয়েছে কুচে ভাজি, মানে কুচে মাছের ঝাল। তো কুচেটাকে একটু ভালো করে ভেজে নিতে হয়। কুচেটাকে অনেকেই অনেক নামে জানো, যে অনেকেই আবার বড়ো নামে জানো, সাপের মতন দেখতে খানিকটা। এই মাছটা খেলে না গায়ে রক্ত হয়, তো যাদের একটু রক্ত সমস্যা আছে প্লিজ খেও। আর এই যে আমার টকটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। হ্যালো, তো এখন বাজে 12:10 হয়ে গেছে, আজও লেট হয়ে যাচ্ছে। যাই হোক, মামামের স্নানের জল হয়ে গেছে, এখন মামামকে স্নান করাবো। আর ডাল তো সকালেই হয়ে গেছিলো, সাথে হয়ে গেছিলো মূলো ভাজা, আর হচ্ছে কি যে করেছি এখন হচ্ছে কি যে টক, আলু দিয়ে মাছ দিয়ে টক। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ঝাল বাকি আছে, কুচে মাছের ঝাল। তো এখন ডাকি, কই গো মেয়েকে নিয়ে আসো। কোথায় চলে গেল জানি না। ভাত থেকে তার আগে এখানে ভাত থাকে। চলো ডেকে নিয়ে আসি। কে স্নান করে দিয়েছে? হ্যাঁ, কে স্নান করে দিয়েছে? আব্বা, আব্বা খাই না, আগে বলো আব্বা। আব্বা স্নান করে দিয়েছে? আব্বা, আব্বা, পাপা, পাপা স্নান করে দিয়েছে আজকে? কি মজা, মাথাটা ভালো করে মোচে, কি মজা, পাপা চান করে দিয়েছে। কি মজা, কি মজা, কি মজা, মজাই মজা। দিদানকে বলবে, জানো দিদান আজকে পাপা আমাকে চান করে দিয়েছে। বড় মাকে ফোন করে বলবে, জানো বড় মা জেঠুমনি আজকে পাপা আমাকে চান করে দিচ্ছে, মা না, তাই তো? ওরে বাবা, দেখে 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 ঘাটটা মুছতে দাও, এটা মুছতে দাও, এটা মুছতে দাও, ঘাটটা মুছতে দিতে হয়। আবার আমাকে মারে, তুই আরে পেয়ে যাস না। হ্যাঁ, দুষ্টু বাচ্চা। চলো ঘুমিয়ে পড়বে, চলো জামাটা পরে নাও, ঝটপট দুদিন খেয়ে নাও। এখন ওকে জামা কাপড় পরিয়ে এই যে দোলনায় দিয়ে দিয়েছি বিছানা করে। ওকে দোলনায় এখন দোল দেবো, ও দোল দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো ওকে এই দোলনার মধ্যে এখন বিছানা করে ঘুমাতে দিয়ে দিয়েছে। না না, এই তো সাবান কেস, সব তো এই তো ছোকরা মধ্যে এখানে এই তো তুলে রেখে দিয়েছি, তুলে রেখে দিয়েছে, তো ইয়ে চলে যাবে কি নিয়ে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নিয়ে চলে যাচ্ছি। আর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ড্রেস নিচ্ছিলাম বিকেলবেলায়, তারপরে সন্ধেবেলা একেবারে দেখা করছি। আর সন্ধেবেলায় বানিয়েছি এই যে পরোটা, ডোটা মেখে রেখে দিয়েছি, পরোটা হবে। আর সুজি করেছি, আর সাথে ঘুগনি করেছি। তো সুজিটা না আমার শাশুড়ি মার মতন করে করেছি, কারণ শাশুড়ি মা তেজপাতা আর দুধ দিয়ে সুজি করতো, সেটাই বাড়ির সবাই খেতে খুব ভালোবাসতো, তাই সেইভাবে করেছি। আর বানিয়েছি ঘুগনি, কারণ ঘুগনি খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, বাট ঘুগনিটা ব্ল্যান্ডার হয়ে গেছে। কারণ আমার সাথে এরকম যে মানে লোচা হয়ে যাবে আমি ভুলেও বুঝতে পারিনি। বুটও আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর 2টো প্রেশার কুকারে সিটি দিয়েছি, তাতেই এই অবস্থা, একদম ঘেটে ঘ। তো কি আর করা যায়, ওটাই খেতে হবে। এটা কি, এটা বন্ধু? তো এটা তোমার বন্ধু, এইটা তোমার বন্ধু। এটা কে? এই যা যা
যা। সারাদিনে কাজের চাপে নিজে যত্নই নেওয়া হয় না, তাই এখন রাতের বেলায় চুল আঁচড়ে বেনি করে নিচ্ছি। বেনি করার আরেকটা কারণ হচ্ছে আমি খোপা করে বা চুল খুলে শুতে পারি না, তাই বেনি করে নিচ্ছি। আর চুলটা দেখো কতটা পরিমাণে ঝরে গেছে, আগে তো আমি বুঝতেও পারিনি। মেয়ের যখন 3 মাস বয়স তখন থেকে চুল ওঠা শুরু হয়েছে, মানে দলা পাকিয়ে। আচ্ছা তোমরা কি এই প্রবলেম ফেস করছো? তোমরা কমেন্ট করে জানিও তো, কী করা যায় বলো তো? না এটা একা একাই ঠিক হয়ে যাবে? আমি তো রেগে মেগে চুলটা কেটেই ফেলেছি। যাই হোক, আজকে সংসার কাজ সামলে বাচ্চাকে সামলে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। আরেকটি জিনিস, আমার স্কিনটা না আগের থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে। কেন হয়ে গেছে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা, বাই বাই।